আব্বাজান যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি যে ছিলেন, আপনারা যারা আছেন তারা বলতে পারেন আমার আব্বাজানের অসংখ্য কারামত আছে। আমরা এগুলা নিয়ে আমি আপনাদের সকলকে বলবো। আমরা একটু সর্বপ্রথমেই সন্ধ্যার সময় আপনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল আব্বাজানের জীবনীর উপর একটা বই লেখা। আমরা এটার উপর একটা বই লিখব। আমরা সকলে মিলেমিশে আপনারা যারা আছেন আপনাদের কাছে যাদের কাছে যত তথ্য আছে আমার আব্বাজানের আপনারা তথ্যগুলো আমাদের কাছে দিবেন। আমরা ইনশাল্লাহ আগামী বছর যেন আল্লাহ যদি বাঁচায় রাখেন এই মাহফিল থেকে যেন আমার আব্বাজানের জীবনীটা আমরা নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার আমাদেরকে ছেড়ে চলে গেছেন আব্বাজানের নেক দোয়া আমাদের মধ্যে আছে, এটা আমরা শুধু বিশ্বাস নয়, আমাদের অনেক দরবারের খোলাফা মোবাল্লেক সালেক বিন্দু যারা আছেন এই 42-43 দিনের ভিতরে অসংখ্য মানুষ অসংখ্যভাবে রাত্রির মধ্যে মোরাকাবার হালাতে বিভিন্ন মাধ্যমে তারা আব্বাজানের কাছ থেকে ইঙ্গিত পেয়েছেন। অনেকে অনেকভাবে দোয়াও চেয়েছেন, দোয়াও পেয়েছেন। আমরাও আব্বাজান আমার ব্যাপারে এবং এই দরবারের ব্যাপারে সকলের জন্যই আব্বাজান খাস করে দোয়া করতেছেন। আমরা এই আশাবাদী আল্লাহ পাক যেন আমাদের এই দোয়াগুলা কবুল করেন। আব্বাজান আমাদের জন্য যেই দোয়াগুলা করেছেন আল্লাহ যেন প্রত্যেকটি দোয়া আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এখানে অসংখ্য ওলামাই কেরাম এই যারা এখানে আলোচনা করেছেন, এখানে আব্বাজান এই মাঠের মধ্যে যেই শক্তভাবে এলমে মারেফতের উপরে শক্ত কথা বলেছেন, বাংলার জমিনে এমন শক্ত কথা বলনেওয়ালা এলমে মারেফতের হক্কানে পীর আমাদের চোখে খুবই কম। আল্লাহ যেন আব্বাজান যেই মাকাম নিয়ে গিয়েছেন আল্লাহ পাক যেন আর মাকামকে আরও উচ্চ মাকাম দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাত এলমে মারেফত, শুধু শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারেফত এই চারটা নিয়েই এই মদিনার জামাত কাজ করে। তার পাশাপাশি এই মদিনার জামাতের যেই অন্যান্য জায়গায় তালিম হয়, যে তাওয়াজ্জুর কাজ মদিনার জামাতে হয়, এই তাওয়াজ্জুর কাজ এখন অল্প সময় আমরা একটু তাওয়াজ্জুর কাজ করব। সকলে চক্ষু বন্ধ করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে বসেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল, ডান দিকে রুহু, বুকের মধ্যখানে শের, কপালে খফি, মাথার তালুতে আফা, এরপরে নবীতে নফস, সমস্ত শরীরে আবাতস খাকবাত, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যাবে। খেয়াল করে চক্ষু বন্ধ করে বসেন। ইয়া আল্লাহ, তওবার খেয়ালে আল্লাহর কাছে সর্বপ্রথম তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান সমস্ত গুনার জন্য। আমার সঙ্গে পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চক্ষু বন্ধ করে বসে যান, আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দেন। আল্লাহ আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আব্বাজান কি তালিম দিয়েছে এই মাঠে, দীর্ঘ 15 বছর যাবত এই মাঠে তালিম হয়েছে। আল্লাহ আল্লাহ, আমার কালবে তোমার নামের জিকির জানি করে আদাও, সমস্ত লতিফায় তোমার নামের জিকির জানি করে আদাও। খেয়াল করবো সোজা, যার কালবে আল্লাহর জিকির না তার মতো গরিব আর কেহ না, যার কালবে আল্লাহর জিকির না তার মতো গরিব আর কেহ নেই। আল্লাহ কোরআনে পাকে ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার ছেলে মেয়ে, টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, ইজ্জত সম্মান কোনো কিছু তোমার কাজে আসবে না। ওই সবাই তোমার কাজে আসবে রে, তুমি যদি কালবে সালিম নিয়া কবরে যাইতে পারো। এই কালবে সালিমের কথা বারবার বলছে, কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। কালবে সালিম লইয়া যদি কবরে যাইতে পারো রে, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হইয়া যাবে। আল্লাহ দরবারে বিনয় বিনয় কান্দার বল, আল্লাহ
আমার গুনাহ মাফ হইছে নি আল্লাহ তুমি আমারে ওলি বানাইছো নি সারা বাংলার জমিন থেকে কষ্ট করে ঢাকার মাহফিলে হাজির হইয়া গেছি এই মাহফিল তো শেষ হইয়া যায় জানেন আমাদের আমলনামার গুনাহ মাফ হইছে নি আল্লাহ তুমি মাফ করছো নি চোখের পানি ফেলায়া কাঁদো আর বলো আল্লাহ গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি কবরেরই আযাব যদি বান্দা দেখিত গরবারি রিয়ারে পাগল হইত সাপে কাটবে গর্জ মারবে হায় রে হায় গুনাহগারে কবর দেশে উপায় নাই উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই গুনাহগারে কবর দেশে উপায় নাই কলবে দিয়ে খেয়াল করে যে নবীজি ফরমান বান্দা যখন হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে এই গুনাহটা হাতে পায়ে থাকে না এটা কালবের মধ্যে পড়ে যায় এইভাবে কালবের মধ্যে দাগ পড়তে পড়তে রে কলবটা অসুস্থ হইয়া যায় এই কলবটাকে সুস্থ করার একমাত্র মাধ্যম হলো আল্লাহ পাকের জিকির বাম সর দুই আঙ্গুলে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দের জবাব দেন আল্লাহ 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 ডাকো আল্লাহর নাম মায়ার নাম ডাকতে শরম নাই কার জন্য জানে এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায় গত বছর তো এই মাহফিল আব্বাজান তালিম দিয়েছে আল্লাহ 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 মাশাআল্লাহ জিকির করলে গুনাহ মাফ হয় Allah 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 MashaAllah আল্লাহর নাম মায়ার নাম প্রাণ ভরে ডাকো জিকির করলে গুনাহ মাফ হয় Allah 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 MashaAllah Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে বসে। এতক্ষণ আমরা জবানের দ্বারা জিকির করলাম, দেখেন আপনার লতিফায় আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা না। বন্ধা চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আল্লাহ কোন গুনার কারণে তোমার নামের জিকির বুঝি না। যদি কান্না না আসে আব্বার কথা স্মরণ করো, আম্মার কথা স্মরণ করো। যে আব্বা আম্মা জমিনে তোমাকে আমাকে আদর মায়া করছে, নাম ধরে ধরে ডাক দিছে রে, নিজে না খাই আপনাকে আমাকে খাওয়াইছে। এমন আপনজন জানি কর কবরে বইরা বইরা কান্দে, কোনদিন জানি রে আপনার আমার ডাক আসিয়া যা। চোখের পানি ফেলায় কাঁদর বলে, আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছেনি, আল্লাহ তুমি আমারে মাফ করছো নি। তুমি যদি ক্ষমা না করো আমি তো বিনাশ হইয়া যাব। চোখের পানি ফেলায় কাঁদো। অনেক জন্য ফেস বাজারে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যা হোক এখন দোয়া হয়ে যাবে। আমাদের মাহফিল 12টার মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু আমরা অনেক রাত্র করে ফেলেছি। বিশেষ করে এই শ্যামলী ক্লাব মাঠে দীর্ঘ 15 বছর যাবৎ এই মাহফিল হচ্ছে, তারা আমাদের প্রতি খুব আন্তরিক, এবং বিশেষ করে এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছেন, আলহাজ সৈয়দ মামুনুর রশিদ সাহেব, আলহাজ হোসেন মোল্লা সাহেব, সৈয়দ জাভেদ নূর সাহেব সহ, এবং বিশেষ করে এই ঢাকার জমিনে সারা বাংলাদেশের থেকে এবং আব্বাজানের বিশিষ্ট খলিফা মোবাল্লেক যারা আছেন, প্রত্যেকেই মাহফিলের জন্য আন্তরিকভাবে যারা যোগাযোগ রেখেছেন। বিশেষ করে সরাইল বাগে মদিনা দরবার শরীফের হাবিবুল্লাহ বেলালী সাহেব পীর সাহেব, আব্বাজান ওনাকে খুব আদর করতেন, মায়া করতেন, এবং ডক্টর মাসুম বাকিবিল্লাহ, এবং এখানে বহু ওলামাই কেরাম, বিশেষ করে আব্দুর রাজ্জাক সাহেব হুজুর, ওনাকে আব্বাজান খুব আদর করতেন, মায়া করেন, এবং বিশেষ করে এই দরবারের খলিফা হিসাবে ঘোষণাও করেছেন। এবং আমাদের সামনে যিনি আমার একটু আগে আলোচনা করেছেন, আলহাজ হজরত মাওলানা ডক্টর সৈয়দ মোহাম্মদ এমদাদ উদ্দিন, উনি আমার সরাসরি ওস্তাদ, ওনার কাছে আমি লেখাপড়া করেছি। এবং এইভাবে যারা আমাদের এখানে বহু ওস্তাদ এবং সারা বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী ওলামাই কেরাম এখানে তাশরিফ এনেছেন। আল্লাহ পাক যেন প্রত্যেককে এই দরবারের প্রতি তারা যে আন্তরিকতা মোবারক যোগাযোগ রাখতেছেন, আল্লাহ যেন তাদের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমার আব্বাজান যোগশ্রেষ্ঠ আল্লাহর ওলি যে ছিলেন, আপনারা যারা আছেন তারা বলতে পারেন, আমার আব্বাজানের অসংখ্য কারামত আছে। আমরা এগুলা নিয়ে আমি আপনাদের সকলকে বলবো। আমরা একটু সর্বপ্রথমেই সন্ধ্যার সময় আপনাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল আব্বাজানের জীবনীর উপর একটা বই লেখা। আমরা এটার উপর একটা বই লিখব। আমরা সকলে মিলেমিশে, আপনারা যারা আছেন, আপনাদের কাছে যাদের কাছে যত তথ্য আছে আমার আব্বাজানের, আপনারা তথ্যগুলো আমাদের কাছে দিবেন। আমরা ইনশাল্লাহ আগামী বছর যেন
এই আল্লাহ যদি বাঁচায় রাখেন এই মাহফিল থেকে যেন আমার আব্বাজানের জীবনীটা আমরা নিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আল্লাহ পাক যেন এই মাহফিলটাকে কবুল করেন, এই ঢাকার মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আমার আব্বাজান এই অসুস্থতার ভিতরেও দেখেন, মানুষ অসুস্থ হলে উনি অসুস্থ অবস্থায় অসুস্থতার অবস্থায় থাকে, কিন্তু আব্বাজানকে এই অবস্থার ভিতরে কখনো, এখানে আমার ছোট ভাই হাদায়তুল্লাহ আছে, এই যে আমার ভগ্নিপতি ভগ্নিপতি 4 জনে আছেন, সবাই দেখেছেন আমার আব্বাজান কখনো অসুস্থতার ভিতরে অসুস্থ একবারও বলেন নাই। ডাক্তার এবং আমরাও যখন বলেছি একবারও বলেন নাই যে আমি অসুস্থ। ডাক্তার যখন জিজ্ঞেস করতেন আপনার কাছে কেমন লাগে, বলতেন ভালো লাগতেছে। আর যেন না সুবহানাল্লাহ। বরঞ্চ আমরা দেখতাম উনি যখন মাঝে মাঝে হাতগুলা একটু উপরের দিকে উঠাইতেন, আমরা দেখি প্রায় সময় হাত উপরের দিকে উঠাইতেন, আবার একটু খেয়াল হইলেই বলতো এই জানালা খুলে দাও, আমি মক্কা মদিনা জায়গা। তখন আমরা যদি কান্না করতাম তখন আর বাড়াই আর কোনো কিছু বলতেন না, মানে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, যে খুলো আমি চলে যাই মক্কা মদিনায়। তখন আবার যখন হাতটা উঠাইতেন আমরা জিজ্ঞেস করতাম আব্বা আপনি হাতটা এইভাবে উঠান বারবার, কারণটা কি? কয় আমি এখানে শুয়ে দিলাম আর আমি আল্লাহর ঘর তোয়াফ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে আছি, জন্য সুবহানাল্লাহ। সব সময় এই খেয়ালের উপরই থাকতেন, একদম হসপিটালে ভর্তি অবস্থায় ওই খেয়ালের উপরই তিনি থাকতেন। এই যে আমাদের নূরে মদিনার ছাত্র কাফেলা অনেক ছেলেরা আছে, তারা বলতে পারবে, তারা যখন রাত্রেবেলা ওই আব্বার সাথে এই হসপিটালে ভর্তি করা অবস্থায় সারা রাত্র, এই সারা রাত্র তো রুগী ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়া রাখে, আব্বাকে ঘুম পাড়ানোর জন্য যখন ওষুধ খাওয়ায়, আব্বা না ঘুমায় কী করে? আমার একটু অজু করাও। আপনি তো অসুস্থ, না অসুস্থ সমস্যা নেই, আমাকে অজু করাও। অজু করায়, সূরা ইয়াসিন পড়তেছে, নামাজ পড়তেছে, দুরুদ সালাম পাঠ করতেছে, এইভাবে শুধু জিব্বা লাটতেছে আর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতেছে। এই অবস্থার ভিতরে, এই অসুস্থতার ভিতরে কেটেছে আমার আব্বাজান। এই অবস্থার ভিতরে কেটে আমাদেরকে ছেড়ে আজ ছুঁয়ে গেছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই আব্বাজান এই মদিনার জামাতের আলো তামাম বাংলার জমিনে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যে চেষ্টা পরিশ্রম করেছেন, আল্লাহ যেন এই চেষ্টার মাধ্যমে বরকত দিয়ে এবং আমাদের মধ্যে যারা আছেন আমাদের সকলের মাধ্যমে আল্লাহ যেন এই মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছাইয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, এখন দোয়া হবে। দোয়ার আগে মদিনা জামাতের নিয়ম অনুযায়ী আব্বাজান যে তওবা পড়েতেন, আমরা যারা মদিনার জামাতের মুরিদ যারা আছি আমরা তওবার খেয়ালে তওবা করব। যারা নতুন করে বায়াত মদিনা জামাতে বায়াত হতে চান এই তওবার মাধ্যমে বায়াত হবেন, আর যারা অন্য দরবারের মুরিদ আছেন শুধু তওবার খেয়াল করবেন। এখন আমরা সকলে পাঠ করি, সকলে আমার সঙ্গে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি বিশতরিকা, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা পর ওপরে হাত মুর্শেদানে কুতুবুল আলম আলহাজ মোহাম্মদ हबीबुर रहमान साहिब की खलीफा अलहाज मोहम्मद सैफुर रहमान साहिब की या अल्लाह या अल्लाह या अल्लाह अमर तौबा अमर बयात कबूल करुन आमीन आमीन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।
এখন আমাদের একটা এই মনিরুল আম্বিয়া হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা, আমাদের এখানকার যে মাদ্রাসা, এই বছর এই মাদ্রাসা থেকে একজন হাফেজ হয়েছে, সে পাগড়ি পাবে। এই শুধু আমরা একটু পাগড়িটা কে পড়াবে? হাফেজ, এবং হ্যাঁ পাগড়ি পরাই দিবেন। আর এর ভিতরে এবং সহযোগিতা করবেন আমার ছোট ভাই হেদায়েতুল্লাহ খন্দকার। আর এখন আমরা একটু জিকির করব, এর ভিতরে আমরা একটু তাবারকটা দেবো। দোয়ার পর আপনারা সকলে উঠবেন, কেউ উঠবেন না, সবাই একটু এই তাবারকটা আপনারা এখন দিয়ে দেন। সবাই একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে দোয়া শুরু করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي الله أي الله গভীর রাত্রিতে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগুলাকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না, গুনাহ করছি, ভুল করছি আল্লাহ, নিজের উপর নিজে জুলুম করছে ও আল্লাহ। সমস্ত গুনার জন্য তোমার দরবারে ক্ষমা চাই। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা যা কিছু পড়লামের সব শ্রেণী লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় নবী পাক রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদে রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন আইম্মে মুজতাহিদিন সালফে সালেহিন সিদ্দিকিন আউলিয়া কামিলিনদের পাক রে পৌঁছায়া দাও। আয় আল্লাহ চার মাযহাবের ইমাম, চার তরিকার সমস্ত ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। ফুরফুরা জনপুর সিলসিলার সমস্ত ওলিগণের পাক রে পৌঁছায়া দাও। আল্লাহ নোয়াখালী জমিনে ডক্টর বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাইহির পাক রে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে মাবুদ এই কামাল্লা দরবারের ডাক দিয়ে, এই মদিনার জামাতের দাওয়াত দিয়ে আবার আব্বা জান কামাল্লার জমিনে শুয়ে গেছে। আল্লাহ আমার আব্বা জানের পাক রয়ে পৌঁছায়া দাও, আব্বা জানের পাক রয়ে পৌঁছায়া দাও। আব্বা জানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দাও। আয় আল্লাহ আব্বা জানের রুহানি ফায়েজ আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি নসিব করে দাও। আল্লাহ আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ আমার সঙ্গে যারা হাত উঠাইছে প্রত্যেকে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সারা বাংলার জমিন থেকে কত মানুষ কতভাবে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ দুনিয়াবি কোনো আশা নিয়ে তো হাজির হয়ে নাই, একমাত্র তোমাকে পাওয়ার আশায়। আল্লাহ তোমার হাবিবের জিয়ারতের আশায় হাজির হয়ে গেছে। আল্লাহ
সকলকে তোমার আইবের জিয়ারত দিয়া ধন্য করে দাও। যেই নবীজি দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়, যেই নবীজি দেখলে জান্নাত ওয়াজিব হইয়া যায়, স্বপ্নে অথবা মুরাকাবায় নবীজিরে না দেখাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিও না। আল্লাহ আজকের এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দাও। হানাবিল্লাহ বাকাবিল্লাহ দরজার ওলি বানায়া দাও। ইত্যাদি তাওয়াজুর মালিকে বানায়া দাও। আল্লাহ মাটি জামাতে আমাদের হাজির কইরা দিছো, যেই জামাতে বসলে মূর্তির ভিতরে মুর্দা কুলুব জিন্দা হইয়া যায়। আমাদের সকলকে জিন্দা কুলুবের মালিক বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত দিয়েছি আমাদের মধ্যে অনেকের আব্বা জমিনে নাই, অনেকের আম্মা জমিনে নাই, অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন বংশধর পেরস্তার যারা কবরে শুয়ে গেছে, আল্লাহ তাদের পাক রূহে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও, নূরে ঈমান বখশিশ করে দাও, আমলে সালেহ করার মতো তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই মাহফিল তো শেষ হইয়া যায়, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া যায়। গত বছর এই মাহফিলে যারা ছিল এদের মধ্যে তো কিছু মানুষ কবরে শুয়ে গেছে, বিশেষ করে আমার আব্বা এই মদিনার বাগান সাজাইয়া কামাল্লা দরবার সাজাইয়া কামাল্লার দরবারের মাটিকে বুকে লইয়া শুয়ে গেছে। আল্লাহ আমার আব্বাজানের পাক রূহে পৌঁছায়া দাও। আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার সাফা করে দেন। আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ যারা ঋণ ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ আল্লাহ এই ঢাকার মাহফিল যারা কায়েম করেছে, আল্লাহ টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন সহযোগিতা করেছে, যারা যেইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের এই মেহনতকে আপনি কবুল করে নেন। সৈয়দ মামুন রশিদ সাহেব আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন, সুস্থতার নিয়ামত দান করে দেন। কুতুব সাহেব নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ আওলাদ হোসেন মোল্লা সাহেব, জাভেদ নূর সাহেব, আল্লাহ তার দুইটা ছেলে অসুস্থ, আল্লাহ রিজবি রৌনক, আল্লাহ এদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আব্দুল মতিন ভাই আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ ডাক্তার কাদের সাহেবকে কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মাহবুব এই দরবারে খুলাফা মুবাল্লিগ যারা আছে, আল্লাহ আল্লাহ মহাবুদ্দিন সরকার সাহেব, আল্লাহ আল্লাহ সরাল বাগে মদিনা দরবার শরৎ পীর সাহেব কেবলা আমার আব্বাজান খুব আদর করতেন, মায়া করতেন। আল্লাহ আল্লাহ ডক্টর মাসুম বিল্লাহ, ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব হুজুর, আল্লাহ ডক্টর এমদাদউদ্দিন সাহেব, আল্লাহ আয় আল্লাহ খাস করে মাহমুদ আব্দুল কাদের হুজুর, আল্লাহ আয় আল্লাহ অনেক উলামায়ে কেরাম আমরা বসে আছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ সারা বাংলার জমিন থেকে অনেকেই ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, ফরিদপুর থেকে, নরসিংদী থেকে, আয় আল্লাহ আমাদের কামাল্লা থেকে, আয় আল্লাহ সারা বাংলার জমিন থেকে, সরাইল বাগে মদিনা থেকে, বিভিন্ন জায়গা থেকে এই দরবারের মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ এই মহল্লাবাসী যারা হাজির হয়ে গেছে, আল্লাহ এই ঢাকাবাসী, আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মোহাম্মদপুর আল্লাহ শ্যামলী ক্লাব মাঠের মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ এই ক্লাবের সদস্যরা আল্লাহ এই মাহফিলের প্রতি আন্তরিক, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা যেইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আম্মা জানেন এক হায়াত দারাজ করে দাও। আমার বোন খায়ল্লাহ খাদিজা জুবাইদা উম্মানি উম্মে কবুল করে নাও। আমার ছোট ভাই হেদায়েতুল্লাহকে কবুল করে নাও। বদির আলম আল্লাহ আল্লাহ মাহমুদ আল্লাহ জসিম, আল্লাহ আল্লাহ খাস করে মহসিন কবির ইউসুফি, কাজী শরীফুল্লাহ ভাই, আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ দাদুমণি নেক হায়াত দারাজ করে দাতা বানাবো। আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ সোগাব, আল্লাহ আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ খাস করে মাহমুদ মুক্তাবাদকে কবুল করে নাও। কুতুব ভাই আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ সমস্যাগুলো দূর করে দাও। আল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে সকলকে তুমি কবুল করো। আল্লাহ সকলকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ সকলকে তুমি কবুল করো।
আয় আল্লাহ যারা যেখানে আল্লাহ আল্লাহ সহি সালামত আবার যার যার গন্তব্যস্থানে পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ এই বাংলাদেশকে তুমি কবুল করো, আল্লাহ এই বাংলাদেশকে তুমি কবুল করো, সমস্ত ফিতনা ফাসাদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ বাংলাদেশকে একটা শান্তির দেশ হিসাবে তুমি কবুল করো আল্লাহ। আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ যেখান থেকে আল্লাহ লাইভের মাধ্যমে বিদেশ থেকে আমাদের সঙ্গে দোয়ায় শরীক হয়ে গেছে আল্লাহ, আল্লাহ টিপু মুস্তাফা আল্লাহ আলামিন আল্লাহ এদেরকে তুমি কবুল করো আল্লাহ। যেখান থেকে ভাই আল্লাহ অনেকের ছেলেরা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, যাওয়ার মতো সুব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অনেকে ভালো চাকরি পাচ্ছে না, চাকরি ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অনেকের ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে, কামিয়াবি দান করো। আয় আল্লাহ যারা লেখাপড়া করে আয় আল্লাহ লেখাপড়ার মধ্যে কামিয়াবি দান করো আল্লাহ। খাস করে মাহবুব নূরে মদিনা ছাত্র কাফেলার ছেলেরা আয় আল্লাহ যেই ভলান্টিয়াররা যারা কষ্ট করে এই মাহফিলের মধ্যে খেদমত করতেছে আল্লাহ, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ নূরে মদিনা ছাত্র কাফেলার মাধ্যমে আমার আব্বা জান এদেরকে খুব আদর করে মায়া করে এই কাফেলা তৈরি করেছিলেন আল্লাহ। আল্লাহ এই নূরে মদিনা ছাত্র কাফেলার মাধ্যমে সারা বাংলাদেশে যেন নূরে মদিনা ছাত্র কাফেলা তৈরি হয় আল্লাহ, আপনি সেই ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দিন আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাহবুব আয় আল্লাহ সম্মানিত বিসি মহোদয় এখানে এসেছিলেন আল্লাহ, আল্লাহ তার নেক হায়াত দরজ করে দেন। আয় আল্লাহ খাস করে আমার যে ওলামায়ে কেরাম আছেন আল্লাহ যেখান থেকে হাজির হয়েছেন সকলকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ ফরিদপুর আব্বাজানের একটি মাদ্রাসা তৈরি করেছেন আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আল্লাহ। ছাত্ররা এসেছে আল্লাহ, ছাত্রদেরকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসা যারা খেদমত করতেছে সকলকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।